বিধানসভা নিয়ে ঝামেলা তো ছিলই, তার পাশাপাশি নতুন সমস্যা দেখা দিল এবার। বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলে মতভেদের গোলমাল কাটতে না কাটতেই এবার লোকসভার সংসদীয় দলকে ঘিরে নতুন জল্পনা। দলনেতা পদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। এর মধ্যেই ফের প্রকাশ্যে দলের নীতি ও সরকারের ব্যর্থতা নিয়ে সরব হয়েছেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। নেতৃত্ব বদলের সম্ভাবনা, সাংগঠনিক অস্বস্তি এবং কাকলির ধারাবাহিক মন্তব্য সব মিলিয়ে তৃণমূলের অন্দরে নতুন কোনো হিসেব নিকেশ হতে চলেছে এবার। তৃণমূলে অস্বস্তি ক্রমবর্ধমান। এবার লোকসভা দলনেতা পদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ ঘিরে জল্পনা। বিধানসভায় পরিষদীয় দলে ভাঙনের আবহের মধ্যেই এবার লোকসভায় তৃণমূলের সংসদীয় দল নিয়েও জল্পনা তুঙ্গে। রাজনৈতিক মহলের জল্পনা, লোকসভায় দলনেতা পদ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরানো এখন শুধু সময়ের অপেক্ষা। সেই দায়িত্ব পেতে পারেন প্রবীণ সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। একই সঙ্গে রাজ্যসভায় দলনেতা ডেরেক ও ব্রায়ানের পদ নিয়েও প্রশ্ন উঠছে বলে সূত্রে খবর। এই আবহেই ফের দলের শীর্ষ নেতৃত্বকে নিশানা করেছেন বারাসতের সাংসদ কাকলি। সমাজ মাধ্যমে তিনি দাবি করেছেন, মানুষের রায় আসলে সরকারের নীতি ও ব্যর্থতার বিরুদ্ধেই গিয়েছে। নাম না করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্যেরও জবাব দিয়েছেন তিনি। কাকলির বক্তব্য, 4 দশকের রাজনৈতিক লড়াইয়ের অভিজ্ঞতা নিয়ে তিনি ব্যক্তির স্বার্থে নয়, নীতির প্রশ্নেই সরব হয়েছেন। কিছুদিন আগেই লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক পদ থেকে কাকলিকে সরিয়ে তার জায়গায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আনা হয়। তারপর থেকেই দলের সঙ্গে তার দূরত্ব বাড়ছে বলে রাজনৈতিক মহলের ধারণা। কল্যাণীতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে তার উপস্থিতি এবং কেন্দ্রীয় নিরাপত্তা পাওয়াকে ঘিরেও নানা জল্পনা তৈরি হয়েছে। এদিকে লোকসভা এবং রাজ্যসভাতেও নেতৃত্ব পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা তুঙ্গে। অভিষেকের লোকসভার দলনেতা এবং ডেরেকের রাজ্যসভার নেতার পদ চলে যাওয়া এক প্রকার নিশ্চিত, যদিও এ বিষয়ে প্রকাশ্যে মুখ খুলতে নারাজ দলের নেতারা। ফলে তৃণমূলের অন্দরের অস্বস্তি আগামী দিনে কোন দিকে গড়ায়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। কনাদ দাশগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি।